হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সুমন স্যার। আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা ক্লাস নাইনের যে 18 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে বৃত্তের ক্ষেত্রফল। তো সেই বৃত্তের ক্ষেত্রফল থেকে একদম কষে দেখি 18-র 1 থেকে 6 ছখানা যে গণিত রয়েছে 1 থেকে 6, সেই ছখানা গণিত কিন্তু আমরা সম্পূর্ণ সমাধান করব একদম সহজ সরলভাবে। ঠিক আছে? তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র প্রথমেই মনে রাখো, পাই আর স্কয়ার। পাই বলতে পাইয়ের মান হচ্ছে 22/7, আর হচ্ছে আর বলতে এখানে ব্যাসার্ধটা কথা বলা হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধের কথা বলা হচ্ছে আর। ঠিক আছে? তো বৃত্তের ক্ষেত্রফল আমরা শুরু করব। তো বৃত্তের ক্ষেত্রফলের সাথে সাথে আমাদের এখানে আর একটা সূত্র মনে রাখতে হবে, বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি, এর আগে চ্যাপ্টার ছিল বৃত্তের পরিধি, যার সূত্রটা কি 2πr, এটাও মনে রাখো। তো এই দুটো সূত্র দিয়েই কিন্তু আমাদের এই চ্যাপ্টারে গণিত হবে। তো চলো দেখে নিই এক এক করে কিভাবে আমরা করাচ্ছি, সেগুলো একটু দেখো মন দিয়ে। ফার্স্ট যে গণিতটা রয়েছে দেখো, প্রথম গণিত। আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমি ঘাস খেতে পারবে। তো একটা ফাঁকা মাঠ, সেখানে একটা গরুকে বেঁধে দেওয়া রয়েছে, ছবিতে সাইডে দেখতে পাচ্ছ। তো গরুটি যে ঘাসটা খাবে কতটা পরিমাণ, যে খুঁটোটা যে বাঁধা রয়েছে তার তার চারপাশে এইভাবে গোলভাবে ঘুরে 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 খাবে। তো সর্বাধিক এই জায়গাটা সে ঘাস খেতে পারবে, তাই কি না? এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছ মানে হচ্ছে বৃত্তের কি, সবুজ অংশটা মানে কি, এই পুরো একটা বৃত্ত, তার এই সবুজ অংশটা সেটা বলতে কি বোঝাচ্ছে, বৃত্তের ক্ষেত্রফলের কথা বোঝাচ্ছে, তাই কি না? তো আমাদের তাহলে এখানে ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে তাহলে এখানে ব্যাসার্ধটা কোনটা হবে না, দড়িটা যেটা দৈর্ঘ্য সেটাই। তাহলে দেখে নাও, দড়ির দৈর্ঘ্য 2.1 মিটার, তার মানে ব্যাসার্ধ কত হবে 2.1 মিটার। বোঝা গেল? তাহলে গরুটি সর্বাধিক যে জমিতে ঘাস খেতে পারবে সেটি হচ্ছে একটা বৃত্তাকার ক্ষেত্র। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি না, হচ্ছে পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ারের কথা বলছিলাম, পাই বলতে 22/7, আর এখানে আর বলতে কত 2.1। তো 2.1-এর হোল স্কোয়ার। তো এটার মান বসিয়ে দিলে 2.1-এর হোল স্কোয়ার মানে 4.41। তো এটা যদি কাটাকাটি করে মান কত চলে আসবে, 13.86 চলে আসবে অ্যান্সার। ঠিক আছে? বুঝতে পারলে সবাই? যদি না বুঝতে পারো তো কমেন্ট করে জানাও, তাহলে আমি যতটা সম্ভব আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব অবশ্যই। 2 নম্বর দেখো, সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। সুহানা একটা বৃত্ত আঁকবে যার পরিধি বলে দিয়েছে 35.2। এই জন্য বলছিলাম যে পরিধি সূত্রটা এখানে ভাইটাল, পরিধির সূত্রও কিন্তু লাগবে। পরিধির সূত্র কি 2πr, আর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটাই মনে রাখবে বৃত্তের ক্ষেত্রে। তাহলে পরিধির কথা বলা রয়েছে, তাহলে 35.2, তাহলে মানে এখান থেকে আমরা তাহলে কি 2πr সমান 35.2 লিখতে পারি? পারি কি পারি না? অবশ্যই পারি। তাহলে এখান থেকে আর এর মান যদি আমরা সমাধান করি, আর সমান তাহলে কি হবে 35.2/2π, আর 2π পাইয়ের মান কত 22/7, 22/7। এবার 22/7 সেটা 7টার উপরে চলে যাবে, আর 22-এর সঙ্গে 2 যদি গুণ হয়ে যায় 44। এবার কাটাকাটি করলে এটার মান চলে আসবে 56.6 সেমি। 56.6 সেমি চলে আসবে ব্যাসার্ধ। তাহলে আমাদের ফার্স্ট উত্তরটা বেরিয়ে গেল, ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বেরিয়ে গেল। এবার আমাদের ক্ষেত্রফলের সূত্র কি না, হচ্ছে পাই আর স্কোয়ার। তো মান বসিয়ে দাও, পাই আর স্কোয়ার 22/7 গুণিতক 5.6 হোল স্কোয়ার, কারণ আর এর মান হচ্ছে 5.6। তো 5.6 হোল স্কোয়ার বলতে 31.36। এবার কাটাকাটি করো, করে মান বেরিয়ে চলে আসবে কত 98.56 বর্গ সেমি। এটা হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল দুটোই এখানে বেরিয়ে গেল। তারপরে চলে যাও 3 নম্বর কোশ্চেনে। কি বলেছে, রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে 5544 বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। তো ছবিতে দেখো কিভাবে রয়েছে, ছবি দেখে গণিতগুলো কষো, একদম সুন্দরভাবে বুঝে নিতে পারবে। তাহলে হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তো এই টেবিলের চারপাশে রঙিন ফিতে দেবে। তা দিতে গেলে তার মানে কি বের করতে হবে আমাদেরকে, কি বের করতে হবে, পরিধি বের করতে হবে। এখানে দেওয়া আছে কি ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাহলে আমরা কি ধরে নেব, যে ঢাকনার ব্যাসার্ধটা আমরা এখানে আর ধরে নেব। ঢাকনার ব্যাসার্ধ আমরা মনে করলাম যে আর। তাহলে সেখানে ক্ষেত্রফল যেহেতু দেওয়া রয়েছে, ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার সমান হচ্ছে 5544। হবে কি হবে না? অবশ্যই হবে।
তাহলে পাইয়ের মান 22/7, তারপরে আর স্কোয়ার 5544, তাহলে আর স্কোয়ার সমান কত হবে 5544 গুণিতক 7/22, ও পাশে 22/7 ও পাশে গেলে কি 7/22 হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে আর স্কোয়ার সমান বেরিয়ে যাবে 1764। তাহলে আর সমান কত বেরোবে √1764, √1764 মানে কত 42। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে 42 সেমি, আর এর মানে বেরিয়ে গেছে। তাহলে ব্যাসার্ধ 42 সেমি পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের কি করতে হবে, পরিধি বার করতে হবে। আমাদের লক্ষ্য কি পরিধি বের করানো, পরিধি বের করতে গেলে আর এর মান লাগবে, ব্যাসার্ধ লাগবে। তো ব্যাসার্ধটা আমরা এখানে বের করে নিয়েছি। তাহলে এবার 2πr, পরিধির সূত্র কি 2πr বসিয়ে দাও, 2 গুণিতক 22/7 গুণিতক 42, আর এর মানে 42। তাহলে 2 আর কত, এখানে কাটাকাটি যদি আমরা করি 2 আর 22 গুণ করলে এখানে 44/7 গুণিতক 42, 7 6 42 কেটে যাবে। তাহলে 44 গুণিতক 6, 44 গুণিতক 6 মানে 264 সেমি, 264 সেমি উত্তর আমাদের হয়ে যাবে। আর যদি মিটারে করতে চাও 2.64 মিটার হয়ে যাবে। বোঝা গেল? এরপরে চলে যাও 4 নম্বর কোশ্চেন। আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি ঘন্টায় 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। তাহলে মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে? তাহলে কী দেবে বলেছে, মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা, মোট খরচ হয়েছে কত 924 টাকা। তার মানে আমরা এখান থেকে ত্রিপল দিয়ে যেহেতু ঘেরা হচ্ছে, তার মানে কি বলছে, বেড়া দিয়ে, সরি ত্রিপল বললাম, বেড়া দিয়ে ঘিরছে। বেড়া দিয়ে ঘিরে দেওয়া মানে কি, এখানে ছবিতে দেখো বেড়া দিয়ে দেওয়া আছে, মানে এটা পরিধি বলা রয়েছে, পরিধি বেরিয়ে যাবে এখান থেকে। মাঠের পরিধি তাহলে কত হবে 924 ভাজিত 21 মানে 44 মিটার হয়ে যাবে। কেন প্রতি 21 টাকা খরচ হচ্ছে প্রতি মিটারে, তাহলে 924 টাকা খরচ হচ্ছে, 924 টাকা কত মিটার হবে 924/21। বোঝা গেল কি বললাম? তাহলে 44 মিটার, পরিধিটা কত 44 মিটার। তাহলে পরিধি বেরিয়ে গেছে। এবার আমরা আর বের করে নিতে পারবো, অর্থাৎ ব্যাসার্ধ বের করে নিতে পারবো। কেন আমাদের এখানে দেখো কি বলছে, ত্রিপল দিয়ে ঢাকতে বলছে, ত্রিপলের কথা, মাঠটা ত্রিপল দিয়ে ঢাকা মানেই কি বোঝাচ্ছে ক্ষেত্রফল। না হলে আরও একটা দেখে বুঝতে পারো, এই যে কত বর্গ মিটার, বর্গ কার ক্ষেত্রে আসে, ক্ষেত্রফলের ক্ষেত্রে। এটা দেখেও বুঝতে পারবো যে আমাদের এখানে ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি πr²। তাহলে আর এর মান বার করতে হবে, অর্থাৎ ব্যাসার্ধের মান বার করতে হবে। তাহলে ব্যাসার্ধ পাবো কি করে, এই যে আমাদের এখনই পরিধি বেরিয়ে গেল 44 মিটার। তাহলে এখান থেকে 2πr, আমরা জানি কি 2πr পরিধির সূত্র, তাহলে 2πr সমান কত 44, মানগুলো বসিয়ে দাও, 22/7 পাইয়ের মান 22/7 বসিয়ে দাও, আর সমান কত হবে 44 গুণিতক 7/2 গুণিতক 22, কাটাকাটি করো। এখানে যদি কাটাকাটি করি 22 2 44 আর 2 2 কেটে গেলে তাহলে 7 হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ কত 7 মিটার। তাহলে ব্যাসার্ধ 7 বেরিয়ে গেছে। তাহলে এবার ক্ষেত্রফল বের করে ফেলো, πr² মানে 22/7 গুণিতক 7² 7 7 49, তাহলে 22 আর 7 গুণ করলে কত 154 বর্গমিটার হয়ে যাবে আনসার। একদম ছবি দিয়ে সহজ সরলভাবে এখানে কিন্তু গণিতগুলো কষে দেওয়া হয়েছে। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন। ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। তাহলে হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। ফারুক একটা বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 616 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফলের সূত্র কি πr²। তাহলে πr² সমান 616। তাহলে তোমরা এখানে ব্যাসার্ধটা আর ধরে নিতে পারো। ঠিক আছে, প্রথমে তোমরা লিখে নিতে ধরি যে বৃত্তের ব্যাসার্ধ আর সেমি। ঠিক আছে, তাহলে πr² সমান 616। তাহলে এখান থেকে যদি আমি পাইয়ের মানটা বসিয়ে দিই, পাইয়ের মান দেখো বসিয়ে 22/7 r², 616। তাহলে r² সমান 616 ইন্টু 7/22 উল্টে যাবে ওপাশে। তাহলে আর এর মান আসবে √196 মানে হচ্ছে 14। আর এর মান ব্যাসার্ধ কত বেরিয়েছে 14 সেমি। তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেছে, আমাদের কি বার করতে হবে, আর পরিধিটা বার করতে হবে। পরিধির সূত্র 2πr, মান বসিয়ে দাও, 7 2 14 কেটে দাও, 22 2 আর 2 গুণ করলে কত হচ্ছে 88 সেমি হয়ে গেল এখানে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ এবং পরিধি দুটোই আমরা বের করে নিলাম। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন কি রয়েছে। পলাশ এবং পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 4:5। হিসাব করে দেখি দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে। একদম সহজ গণিত, একদম সহজ। ব্যাসার্ধের দৈর্ঘ্য 4:5। তাহলে এখানে ধরে নেবে যে পলাশের বৃত্তের ব্যাসার্ধ 4x সেমি। তো সেমি বা কোনো কিছু তো দেয়নি একক, এখানে তোমরা এমনি একক লিখে নিতে পারো। ঠিক আছে, 4x একক আর হচ্ছে 5x একক। পিয়ালির হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 5x একক আর 4x একক। তাহলে পিয়ালির ক্ষেত্রে তাহলে ব্যাসার্ধ যদি 4x হয় তাহলে ক্ষেত্রফল কত হবে π × 4x²। তাহলে π ×
16x² না 16x², তাহলে 16πx² হয়ে যাবে পিয়ালির, পিয়ালির নয় পলাশের, পিয়ালির হবে কত না পাই 5x², তাহলে পাই 5x² মানে কত 25x², তাহলে 25πx² হচ্ছে পিয়ালির বৃত্তের ক্ষেত্রফল। তাহলে দুলোকের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, তাহলে দুটোকে অনুপাত করে দাও, অনুপাত করে দিলে তাহলে এখান থেকে এক এক করে কাটো, প্রথমে পাই কেটে দাও, তারপরে x² কেটে দাও, তাহলে কত চলে আসবে 16 × 25 অর্থাৎ 16:25। পলাশ এবং পিয়ালির বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত কত হবে 16:25। আর শর্ট কোশ্চেনের মধ্যে যদি থাকে গ্রামারের কোশ্চেন, তো এখানে এটা মনে রাখবে, দুটি বৃত্তে যদি ব্যাসার্ধের অনুপাত m/n হয়, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে m² অনুপাত n²। একদম শর্ট প্রসেস, শর্ট কোশ্চেন থাকলে এটাই লিখবে। তো এই হচ্ছে ছখানা গণিত যেটা ছিল প্রথম ছখানা গণিত আমরা এখানে আলোচনা করে দিলাম। ঠিক আছে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই সবাইকে বলবো যে ক্লাসটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, লাইক করে ফেলো, কমেন্ট করে জানাও কেমন লাগছে, এবং অবশ্যই শেয়ার করো, আমাদের নতুন চ্যানেল রয়েছে তোমরা শেয়ার করো বন্ধুদের মাঝে, এবং সবাইকে বলবো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে। ঠিক আছে, আর বাকি টেলিগ্রামে জয়েন করে যাও, টেলিগ্রামে কিন্তু ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। ক্লাসের পিডিএফ তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম সুমন দ্যাট ম্যাথ এই সার্চ করবে, আর ডেসক্রিপশানে দেখো লিঙ্ক রয়েছে, ওই লিঙ্ক থেকে কিন্তু সার্চ করে পেয়ে যাবে, ওখান থেকে কিন্তু টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাও। আমরা কিন্তু পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস দেবো, 10-এর ক্লাস, 10 মাধ্যমিকের নোটস দেবো। তোমরা পরবর্তী যারা এখন 9-এ পড়ছো, 10-এ উঠবে, তো 10-এর জন্য কিন্তু ক্লাস চলছে, 10-এরও আমরা চ্যাপ্টার ধরেছি, ক্লাস করাচ্ছি, তো এক এক করে হবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।